সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার পুরো রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে ভাজি করব পাট শাক। প্রথমে আমি পাতিলে পাট শাক দিয়ে দিচ্ছি কুচি করে। এখন দিয়ে দেব পেঁয়াজ শাকের উপরে। পেঁয়াজটা কেটে নেবেন একটু মোটা করে, তাহলে ভালো লাগবে খেতে। এখন পরিমাণ মতো দিয়ে দেব লবণ, দিয়ে ঢেকে দেব। পাট শাকে পানি দিতে হয় না, এমনিতে পাট শাকে পানি ওঠে। অনেকে আবার ভাববেন পাট শাক আবার কে না পারে ভাজি করতে। আসলে সবাই পারে, কিন্তু আমি এই ভাজিটা যেভাবে করে বলবো আপনারা একবার করে দেখবেন। এতটাই সুস্বাদু যে আপনি যদি একবার এভাবে পাট শাক ভাজি খেয়ে থাকেন, পরবর্তীতে বারবার এভাবেই ভাজি করে খাবেন। তো আমি ঢেকে দিয়েছিলাম। দেখুন, পাট শাকে আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একটু বড় বড় করে কেটে দিতে, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে অনেক মজা হয়। পাট শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন উঠায় আমি তেলে দেব। আমারও মিষ্টি পাট শাক পছন্দ, অনেকেই তিতাটা পছন্দ করেন, আসলে যার যেটা পছন্দ। আমি একটু ফ্রাই প্যান বসিয়েছি, এখন এতে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেল গরম হয়ে এলে পরিমাণ মতো কাঁচামরিচ, আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব শাক। শাক দিয়ে এভাবে নিয়ে নেব। পাটের শাক ভাজিটাও হয়ে গেছে। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি সার্ভ করে উঠায় নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। পাট শাক লাগলে আর কোনো কিছুই লাগে না। তাহলে আসি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো আমরা আজকে এখানে শেষ।